নমস্কার সবাইকে। আমি জয়ন্ত কর্মকার। গত 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে সরকারের পতন ঘটে এবং সেই সাথে সংখ্যালঘুদের ঘরবাড়ি, ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন অন্য বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, তাদের উপরে বিভিন্ন ধরনের অমানসিক নির্যাতন, হামলা, ভাঙচুর, মন্দিরে আক্রমণ, লুটপাট, ইভেন ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি জায়গায়। তো আমরা HRCBM মানে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস এই সংগঠনটি থেকে বরিশালের পিরোজপুরের রায়েরকাঠি, ব্রাহ্মণকাঠি এবং আরও 2-1টি গ্রামে আমরা গিয়েছিলাম 16 তারিখ এবং 17 তারিখ। তো 16 তারিখ আমরা পিরোজপুরে যাই। ওখানে গিয়ে আমরা বেশ কয়েকটি ঘটনার ফ্যাক্ট ফাইন্ডিং করি এবং সেখানে দেখা গেছে যে বেশিরভাগ সাধারণ হিন্দু যারা ছিলেন তাদের উপরে বেশিরভাগ ঘটনাগুলো ঘটেছে এবং শুধুমাত্র একটা পরিবারকে আমরা পেয়েছি যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে মোটামুটিভাবে জড়িত ছিল। তো সেটা ছিল পিরোজপুর রায়েরকাঠি রাজবাড়ি নামে একটা জায়গা আছে। ওনারা অনেক প্রভাবশালী ছিল, প্রাচীন আমল থেকেই তারা জমিদার পরিবার এবং সেখানে তারা বসবাস করছিলেন খুব ভালোভাবেই। তো টুকিটাকি সেখানে একটি বাইক পোড়ানো হয়েছিল সেই রাজবাড়িতে এবং তাদেরকে তাদের ঘর বাড়ি জানালা এগুলো ভেঙে দেওয়া হয়েছিল। এরপরে হচ্ছে ওখানে একজন পুলিশ অফিসার ছিলেন, তো তার সব কিছুই ওরা ভেঙে দিয়েছে। এই ঘটনার পরে পাশাপাশি ওখানকার যে কয়েকটি গ্রাম আছে সেখানে দেখলাম একটি পাগল মহিলা, মানে লোকের বাড়িতে কাজ করে এবং হচ্ছে যে খুবই গরিব এবং তার কিছু জমি আছে রাস্তার পাশে। তো সেখানে তাকে গলা কেটে একদম হত্যার চেষ্টা করা হয়েছে। সেও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি, জানি না এখন মারা গেছেন কিনা উনি। তো ওনার হাজব্যান্ডও পাগল এবং উনিও মোটামুটি লোকের বাড়িতে কাজ করে উনি বসবাস করছে বিভিন্নভাবে। এই হচ্ছে একটা প্যাথেটিক ঘটনা। উনি কোনো রাজনীতির সাথে জড়িত না। এর পাশাপাশি আরও কিছু এলাকায় আমরা গেছি, সেখানে গিয়ে দেখলাম হিন্দু যারা আছেন ওখানে একজন লোকের একটি বাড়িতে গেলাম, ওখানে লুটপাট করে এমন কিছু নাই, ওখানে লুটপাট করেনি ওরা এবং তাদের পরিবারের সংখ্যায় খুবই কম এবং ঘরে কোনো পুরুষ ছিল না বিধায় তারা এই আক্রমণটা করতে পেরেছে এবং রাতের গভীরে তারা বেশ 50 জন, 60 জন, কোথাও 20 জন একদমই অর্গানাইজড ক্রাইম করে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এবং সেখানে দেখা গেল যে আপনার ইভেন বিছানার মধ্যে যে কিছু বয়স্ক মানুষ ছিল তারা টাকা পয়সা রাখেন, সেই টাকা পয়সা পর্যন্ত তারা নিয়ে গেছে এবং ঘরবাড়ি কুপিয়েছে। এবং সেখানে বলা হয়েছিল, একজনকে পেয়েছিলাম সেখানে, যে তোরা হিন্দুরা এখনও রাস্তায় কেন থাকিস, আমরা এত বছর ঘরে রাস্তায় ছিলাম না, থাকতে পারতাম না, এরকম করে বলেই তার ঘর থেকে মাত্র 2 মিনিটের দূরত্বও না, মাত্র 2 থেকে 3 পা হেঁটে গেলেই যে যতটুকু দূরত্ব উনি গিয়েছিলেন সেখানে মেয়ের জন্য রুটি অথবা বিস্কুট বা অন্যান্য কোনো কিছু কেনার জন্য সেই দিন, এই 5 তারিখের পরে, বিকেলের পরে। তো সেখানে গিয়ে উনি মারাত্মক আহত এবং ওনাকে এলোপাতাড়িভাবেই কোপানো হয় এবং আহত করা হয়। তো কোনোভাবে উনি বেঁচে গেছেন। এরপরে আরেকটা প্যাথেটিক ঘটনা হলো আলমকাঠিতে, পিরোজপুরের আলমকাঠিতে। সেখানে বেশ কিছু মেয়ে, হিন্দু মেয়ে, তাদের উপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু অনেকে অস্বীকার করছে, অনেকে এটাকে হালকাভাবে নিচ্ছে এবং সেখানে হচ্ছে তারা ভয়ের ভয়ানক অবস্থায় আছেন, তারা বলতে পারছেন না কোথাও।
যে তারা আক্রান্ত এবং তারা নিপীড়নের শিকার। তো এবং তারা বেশ কয়েকটি জায়গায় গিয়ে দেখলাম যে তারা ঘর ছাড়া, ঘরবাড়িহীন, তাদের কাছে কোনো এবং তাদের কাছে চালটা পর্যন্ত নেই, তারা কি খাবে, এবং এরকম একটা অবস্থা তারা করেছে। এবং তারা ভয়ে আছে যে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করতে যাওয়ার সময় আমরা অনেক সময় স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করেছি যে আপনারা সত্যি কথাটাই বলুন এবং কোনো ভয় নেই, আমরা এটাকে সবার কাছে দেব, রিপোর্ট হবে, পাবলিশ হবে, তখন সবাই বুঝবে যে আপনারা নিপীড়িত কি না। তো যাই হোক, এরপরে এই ঘটনা ঘটে গেল, মারাত্মক অবস্থা পরিস্থিতি, এবং রাত্রে তারা ঘুমোতে পারছেন না, তারা আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত। এর পাশাপাশি দেখলাম সেখানে লুটপাটের যে অবস্থা, সেই লুটপাটগুলো এমনভাবে করেছে যাতে মানে হিন্দুদের উপরে ঘৃণা, তাদের এত পরিমাণ ঘৃণা জমেছে যেটা তারা এই 5 তারিখের পরে সুযোগের সদ্ব্যবহারটা করেছে। বাইক পুড়িয়ে দিয়েছে, কারো সুপারি নিয়ে গেছে, কারো টাকা পয়সা নিয়ে গেছে, কারো সোনা দানা যা ছিল সব নিয়ে গেছে, কিছুই বাকি রাখেনি। এই হচ্ছে অবস্থা পিরোজপুরের আলমকাঠি গ্রাম, রায়েরঘাটি গ্রাম এবং আরও 2-1টা পাশাপাশি এলাকা আছে যে বাড়িগুলোতে হামলা হয়েছে এবং তারা ঘর ছাড়া।